আমার শুভ করে নয় করে নিয়ে এসেছি নিজের সারাটি জীবনের জন্য জীবনের সঙ্গীকে করে নয় রাজবাসায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে চলেছে বাবু বাবা তুই কি জানিস না ওই চেঙ্গুড়ির সঙ্গে এসে বিষম্বর সেই জন্য তো গড়িয়েছি এই সাঁওতালি বড় বাবা তুই কোনো চিন্তা করিস না রবীন্দ্র এই সামান্য ঘর নয় প্রথমে দিয়েছি পাথর তার উপরে দিয়েছি কাঁচের ঢাল তার উপরে দিয়েছি পাথর এই মতো ভাবে করতে করতে আমি 14 তাল উঁচু করেছি আর আর জানিস চতুষ্পার্শ্বে করেছি লৌহের গজাল বেষ্টন বাবা হ্যাঁ লক্ষ লক্ষ টাকা বের করে বাদ বিসম্বাদ রয়েছে ওই বক্তার সঙ্গে আর আপনার সঙ্গে তার জন্য আমার জীবনে এক বিন্দু ক্ষতি না করতে পারে না বাবা বলো বাবা আজকে এই কাল রাত্রে তোমাদেরকে এই বাসর ঘরে বঞ্চন করতে হবে তাই বল মা গো বলো বাবা তোমার কাছে আমার একটা বিনীত প্রার্থনা মা গো আমার এই প্রাণের অধিক লক্ষ্মীন্দরকে আজকের এই কাল রাত্রির জন্য তোমার হস্তে অর্পণ করলাম মা গো বেশ বাবা তাই হবে বাবা তোমরা সারা রাত্রি জেগে থাকবে কোনো মতেই যেন তোমরা ঘুমিয়ে পড়ো না তোমরা হেসে খেলে সারা রাত্রিটা কাটিয়ে দেবে বেশ বাবা আমি আপনাকে কথা দিচ্ছি এই সারাটি নিশি আমরা জেগে কাটিয়ে দেবো বাবা সমাবেশ বিলম্ব হয়ে যায় বধূর লগ্ন প্রায় শেষ হয়ে এসেছে এসো এসো তোমাদেরকে আমি বাসর ঘরে প্রবেশ করা বেশ বৌমা তোমরা ভিতরটাকে দরজা লাগিয়ে দাও বলে পাইপ প্রহরী হ্যাঁ বলো যতগুলো পাইপ প্রহরী রয়েছে তোমরা সবাই সাবধান হয়ে যাও আজকের সারা রাত্রি কেউ যাতে এক বিন্দু ঘুমিয়ে না পড়ো ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাদেরকে সব অংশে পিছিয়ে মারবো ওদিকে থাক বলি প্রাণের প্রহরী আজ রাত্রি থাকি বাজা আজ রাত্রি থাকি
জেগে থাকবো। হ্যাঁ, আর তোমাদের যে হাতে রয়েছে প্রত্যেকের হাতে মশাল, তোমরা কি করবে? হাতে লয়ে ডাল কাঠি, জেগে থাকবে সারা রাতি। আজকে তোমরাও সকলে জেগে থাকবে। আজকে রাত্রি বাদ বিসম্বাদের রাত্রি, তাই ঘোরাঘরের কথা মতো আজকে বেশি আমরা জেগেই থাকবো সকলে মিলে। ঠিক বলেছে পাইপ পড়ে, তোমরা মনুষ্যের প্রচুর ছাড়তে পড়া দাও। তোমাদের হাতে যে রয়েছে মশাল, গরুরের নাম নিয়ে সেই মন্ত্র উচ্চারণ করে ওই অগ্নিতে আহুতি দিলে ওই চেঙ্গুড়ি কানির নাম কোন রকমের মনুষ্যের কাছে আসতে পারবে না। বেশ, আমিও স্বয়ং এই মনুষ্যের চতুর্পার্শ্বে এই হংকার লাগিয়ে সদা সর্বদাই পাহারা রইব। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় শিব শম্ভুর জয়। সবাই তোমরা প্রত্যেকে জেগে থাকো। আজকে আমার বাদ সাদা রাত্রি, কেউ আপনারা ঘুমাবেন না। জয় জয় শিব শম্ভুর জয়। হ্যালো, স্বামী, এই বাসর ঘরে প্রবেশ করে কেমন লেগেছে তোমার? জানবো আজকে মনে হয় আমি সেই বাসনের ঘরে নই গো। মনে হচ্ছে আমি রয়েছি সেই স্বর্গ সভায়। এই বুঝি? প্রভু, তাই এই বাসনের ঘরে দেখে মনপ্রাণ অতিমাত্র হয়ে উঠেছে। মনে যে বড় প্রশ্ন জাগিব। এমন কি প্রশ্ন বলবে? বলতে পারবে আমায়? বলো তো দেখি। এই নিশ্চিন্ত লৌহ বাসর ঘরে তুমি ছাড়া, আমি ছাড়া আর কে বা আছে? বেশ, আমি তাহলে বলি প্রভু। ওই আজি কোনে কালিগা ও বানাইল গো প্রাণনাথ, এই লোহ বাসর ধরব প্রাণনাথ, দেখিতে সুন্দর বাসর বলো নাই নারে গো প্রাণনাথ, এমন সুন্দর বাসর স্মৃতি বিশ্বকর্মা নির্মাণ
শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছেন। তাই নাকি গো? হ্যাঁ গো। আরি পূর্বে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণ এমন সুন্দর বাসনা দর্শনী করতাম তাহলে কি করতাম? তাকে আমি কি উপহারই দিতাম জানো গো? আরে তার যদি দেখতে পেতাম দিতাম স্মৃতি পাটি গো প্রাণনা আরে তার যদি দেখতে পেতাম দিতাম স্মৃতি পাটি গো প্রাণনা সে তো নির্মাণ করে চলে গেছে। তাই নাকি গো? হ্যাঁ। তাহলে কি আমি তাকে সিটি পাটি দিতে পারবো না? হ্যাঁ, কিভাবে? অপেক্ষা করো। ওগো প্রভু দেবতাগণ কি পিতামহ এই নিষিদ্ধ লৌহবাসন ঘরে প্রবেশ করিয়ে গেছে। তাই নাকি? তাদেরকে যদি নিজ নয়নে আমরা কখনো দর্শন করতে পারবো না। চলো চলো আজই তাদের পর চরণে আমরা প্রণাম জানিয়ে আমাদের নারীত্ব জীবন আমরা ধারণ করে নেব। আরে চলো চলো ওগো প্রাণনাথ প্রণাম জানাই উপরেতে কি রয়েছে বুঝতে না পারি কি রয়েছে বুঝতে না পারি গো চলো না কি যেন তুমি বললে এই পশ্চিমেতে কি রয়েছে? বৃন্দাবন। তাই নাকি? চলো চলো আজ তাদের এই চরণে আমরা প্রণামে জানাবো। আরে চলো চলো ওগো প্রাণনাথ প্রণাম জানাবো। দক্ষিণেতে কি রয়েছে বুঝতে না পারি গো
তাই নাকি? আর চলো চলো আমি রাজি প্রণাম জানাবো আজি কোন কালী গড় পাড়ায় কেন না লোহে বাসর ঘর গো জানো এই বাঁশের ঘরে দেখে আমার যে মন খানা ভরে গেছে গো প্রভু। তাই এই বাঁশের ঘরে আসারই পূর্বে আমি যে একটি কথা ভুলেই গেছি গো। এমন কি কথা? আমার দিদা বলতে স্বামী হচ্ছে পরমে দেবতা, স্বামীদের চরণে আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জারা। এই ফুলসজ্জারা প্রত্যেক নারীদের জীবনে একবারই আসে, সত্যি বলে। তাই আজকে আমার জীবনে এসেছি। আজ আমি তোমার চরণে প্রণামে জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করে নিতে চাই প্রভু। বেশ তাই করো। বেশ তাই হবে প্রভু। কি গো আচ্ছা অমনি করে প্রণাম করতে গিয়ে ভয় খেয়ে গেলে কেন? বলতে পারো আমার কাছে এসো না। কেন কেন? তুমি হচ্ছে ওই মা বন্দার অনুচর রয়েছো। না না প্রভু না, তুমি সুযোগ পেলে হয়তো আমাকে নাশ করে ফেলবে। একটি তুমি আমার কাছে এসো না। প্রভু তুমি একটি বাড়ি করি আমাকে প্রণাম করতে দাও না গো। ছলনা করি আসে শনি শহরী সুযোগ পেলে হয়তো তুমি আমাকে গ্রাস করে ফেলবে। একটি বছর প্রভু তুমি কিছুতেই না। আচ্ছা তোমার মস্তকে না দেখি প্রিয় সিঁদুরিয়া লাগে। তুমি কিছুতেই না একটি বাড়ি পুরো করতে দাও আমার। আরে এসো না এসো না প্রিয় ময়না আমার কাছে। আমি প্রণাম করতে দাও। তাই তো না গো দেখিয়া ভয় লাগে প্রাণে মরিকা বলি না কেঁদো না কেঁদো প্রাণ না ও বই না বাসের ঘরে অমনি করে আমি প্রণাম করতে দাও না। ও না কেঁদো না কেঁদো প্রাণ না ও বই না বাসের ঘরে সে তো সারি নই গো ও ভাগিনী প্রাণনাথী আমার শীতের শীতুরে জ্যোতি আমায় যে সেই ছাত্রা তলায় যে শীতে সিঁদুরে দিয়েছিল প্রভু, আজ তারে যেতে খেলা জলে প্রভু গো
অমনি করে ভয় পেও না প্রভু। তোমার কাছে কোনো সর্প নেই? নেই গো প্রভু, নেই। যা দেখেছি আমি সবই ভুল। আজকে তুমি যা দেখতে পাচ্ছ প্রভু, এই যে তোমার এই ভুল ধারণা গো, বেশ, আমায় পালন করতে দাও না গো। এসো, তোমার মনের ইচ্ছা পূর্ণ করো। দেখি কি প্রভু, তুমি আমার কাছে আসবে না? আজকে অমনি করে বারবারই করে কেন ভয় পাচ্ছ প্রভু? তুমি কেন ভয় পাচ্ছি? বলো না গো। তোমার নয়নে তো দেখি প্রিয় কাজলিয়া রে। কি বলছো প্রভু তুমি? কোথায়? তোমার নয়নে তো দেখি প্রিয় কাজলিয়া রে। আমি কোনো ক্ষতি চাই না। অমনি করে তুমি বারবারই করে কেন ভয় পাচ্ছ প্রভু? তাই তো না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ ভরি কাঁদে গো। তুমি একটুবার আমার বরণ করতে চাও? বলি না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাঁশরি ঘরে। তুমি আমার করে বারবারই করে ভয় খেয়েও যাও। তুমি একটু আগে করতে দাও। বলি না কেঁদো না, কেঁদো প্রাণ না, সে তো সারিব নয় গো ভাগিনী প্রাণনাথি আমার নয়নের কাজলির গতি তোমার কাছে সর্প নেই? আমার নয়নের কাজলেরই জ্যোতি জ্বলে প্রভু। তোমার নয়নে কাজল পরিধান করিছ, তার জ্যোতি খানা জ্বলে উঠছে। সত্যি প্রভু, আছি বাড়ি বাড়ি করে তোমার কাছে প্রণাম জানাতে চাই। তুমি বারবারই করে আমায় দেখে ভয় পাচ্ছ। বলো না প্রভু, আমি কি তোমার চরণে প্রণামে জানাতে পারবো না? আমার কি মনের আশা মনেই থেকে যাবে? নাতি, বলো না প্রভু। তোমার মনের বাসনা পূর্ণ হবে যখন নয়নে মিলে থাকি। আমি যে সর্প দেখতে পাই, তাহলে আসো কি তুমি আমার চরণে প্রণাম করো, নিজের নারীত্ব জীবনীকে ধন্য করো। আমি দুই চোখ খালি আমি বন্ধ করে দিচ্ছি। বেশ আচ্ছা, তাই হবে প্রভু। তুমি করবে সেই দুই নয়নে বন্ধ, আমি তোমার চরণে প্রণামে জানাবো প্রভু। বেশ, সত্যি বলেছে প্রভু। আচ্ছা, তোমারই চরণে প্রণামে জানিয়ে আমার এই সত্যি নারীত্ব জীবনের ধন্য হয়ে গেছে প্রভু। বলতে পারো প্রভু? পারো না প্রভু? আচ্ছা, পিতা আমাদের রেখে গেছে 30 যাপনই করার জন্য, কিন্তু তোমাকে দেখে কি মনে হয়? এমনই কি মনে হয় গো? বলবো বলো, বলবো কি? বলো না গো। তুমি বসে গেছ গো, কত সুন্দরী লাগিছ গো। তুমি বসে গেছ গো, কত সুন্দরী লাগিছ গো। দুধ পড়েছ
সুদূর করে চলে কত সুন্দর লাগে তাই নাকি সত্যি বলেছো তুমি আরে বলো বলো আরো বলো 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 আরো বলো লাগছে যে ভালো তোমায় আমার স্বপ্ন ওগো সত্যি হয়েছিল তোমায় আমার স্বপ্ন যেন সত্যি হয় তুমি কাজল করেছো কত সুন্দর লাগছে তুমি কাজল করেছো কত সুন্দর লাগছে আরে বলো বলো আরো বলো 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 আরো বলো লাগছে যে ভালো তোমারই আমার স্বপ্ন যেন সত্যি হয় গো তোমারই আমার স্বপ্ন যেন সত্যি হয় গো সত্যি বলেছি গো সত্যি বলেছি আসলে সত্যি যখন তাকে তোমায় দেখেছি না এমনই সেজেছ এমনই সেজেছ কিনা আরে একটি মনে হয় প্রশ্ন এমনই কি প্রশ্ন প্রভু হ্যাঁ বলো যেভাবে তুমি সেজেছ আমার নয়নে ভাসে তাই আমি তোমার কাছে বলতে চাই বেশ বলো তাহলে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি
তোমারি আচ্ছা দেখতে দেখতে আমাদের দুইখানে পরে কেটে গেছে। সত্যি বলেছ। বলো না গো। হ্যাঁ, এমন করে যদি কথা বলা বলি করি কেমন করে নিষেধটুকু আমাদের কাটবে? তাই তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? ও, আমার কাছে কোনো যুক্তি রয়েছে কিনা? হ্যাঁ, জানো তুমি জানো কি? আমার যখন ঘরে ছিল এক এক করে ছয়টি অষ্টমী সখী, তাই আমাদের অষ্টমী সখী লইয়ে আমরা খেলতাম ধুলো খেলা। আজকে বাসনে ঘরে আমরা ধুলো খেলা খেলবো প্রভু। তাই বুঝি? হ্যাঁ গো। আচ্ছা বলো তো, ও জানি থেকে আচলে করে তুমি কি ধুলো নিয়ে এসেছো? না না, আমি ধুলো কেন নিয়ে আসবো? তাহলে বাড়ি তো ফিরে এই নিশ্চিন্ত লোভ বাসর বাড়ি কোথায় পাবে ধুলো? সত্যি তো, এই বাসের ঘরে ধুলো পাবো কোথায়? আচ্ছা বলো তো প্রভু, তোমার কাছে কোনো যুক্তি রয়েছে গো? হ্যাঁ, আমার কাছে যুক্তি রয়েছে। এমনই কি যুক্তি রয়েছে? এমনই কি যুক্তি? বলো না। আমার যে ঘরে রয়েছে এক এক করে 6টি বৌদি, তাদের কাছে আমি এই পাশাশারি খেলা শিখেছি। পাশা খেলা? হ্যাঁ, আমি যে জানি না পাশা খেলা। চা বাবা, শুনেছি তোমারও ঘরে নাকি তোমারও 6টি বৌদি রয়েছে। সত্যি রয়েছে? বলো না। সত্যি? কি গো? দয়ার মনটা বললো নাকি বুঝতে পারিনি। তাই আজকে দুর্লভ লক্ষিন্দর মারা যাবে, তার জন্য 9টি টাকা দান করেছে আর 1টি টাকা দক্ষিণা। তাই নাকি? বেশ প্রভু, আমরা তো কিছু দিতে পারবো না। মায়ের কাছে কামনা করো, যে আশা নিয়ে দান করেছি যে ভক্ত, তার মনের আশা যেন পূর্ণ হয়ে যায়। জয় মা মনীষী দেবীর জয়। প্রভু, তুমি যে বললে পাশা খেলা, আমি যে পাশা খেলা জানি না। তুমি জানো না? না। আমি যদি শিখিয়ে দিই? আচ্ছা, যদি তুমি পাশা খেলা শিখিয়ে দাও, হ্যাঁ, আমি এই বাসেরই কথা দিচ্ছি তোমার সঙ্গে পাশা খেলা খেলবো প্রভু। সত্যি? হ্যাঁ গো। এই যে দেখছো পাশাশারি, তাহলে এই পাশাশারি খেলার নিয়ম রয়েছে। এমনই কি নিয়ম রয়েছে? দেখো, একদিকে অপরদিকে চিত, হ্যাঁ, আর অপরদিকে আবার পট রয়েছে। তাই নাকি? হ্যাঁ, বেশ প্রভু। তাহলে বলো কি
তুমি চিত নেবে না পট? আমি নেব পট নেব। তুমি পট? হ্যাঁ প্রভু। আমি বৌদিদের কাছে জেনেছি যারা নাকি চিত নেই তাদেরই জয় হয়। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে শুরু করো ওর পাশে খেলা। বেশ বেশ তাই করবো। খেলিব খেলিব মাসা এই নামাসের ঘরে খেলিব খেলিব মাসা এই নামাসের তাই নাকি? আরে না খেলিব খেলা এই না বাসর ঘরে। আরে পাশাতে হারিলে প্রাণটা কি দিবি আমার বাসা। প্রভু, একটি কথা জানো, কোনো খেলায় যদি পণ না রাখা যায় সেই খেলায় তাহলে সেই খেলায় কোনো মন মর্যাদা থাকে না। তাই বুঝি? হ্যাঁ গো, তাই পাশা খেলায় তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? দেখো বলো। আমি যদি ভাবি দেব চলো তাই নাকি? আমি যদি ভাবি দেব চলো আমি যদি হারি প্রাণ না যা চাইবে তাই পাহাড়ে। আমি যদি এই বাসের ঘুরি খেলে যদি হেরে যাই আমার কাছ থেকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। সত্যি বলেছি? হ্যাঁ। বেশ তাহলে প্রথম গানে আমি খেলবো। খেলি। আরি প্রথম গান মারি ভালো আমি ধর্ম করবে না আমি। আরি দ্বিতীয় গান মারি ভালো আমি মাতা পিতার নামে। আর তৃতীয় দান মারি ভালো আমি মা মনসার নামে। আচ্ছা, পাশে খেলাই তুমি পরাজয় হয়ে গেছো। সত্যি বলেছ? হ্যাঁ গো। তোমার কাছে আমি যে পরাজয় হয়েছি তাই কিছু বলবি বুঝি? ওমা, তুমি ভুলে গেছো নাকি? তুমি আমায় কি বললে? এই পাশে খেলে যদি আমি পরাজয় হয়ে যাই
আমায় নাকি অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেবে। হ্যাঁ বলেছিলাম, তাহলে দাও। কিন্তু বলো না কি কি গো? এই নিষিদ্ধ তবু আসর ঘরে কোথায় পাবো অষ্ট অলঙ্কার? প্রভাত হতে হতেই অষ্ট অলঙ্কার দিয়ে তোমায় আমি সাজিয়ে দেবো। না 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 না, এই যে তোমার কাছে আমি দেখতে পাই এই অষ্ট অলঙ্কার। অষ্ট অলঙ্কার? হ্যাঁ তবে কি বলো না। আমি বলছিলাম এই অষ্ট অলঙ্কার তোমার কাছে যেতে চাইবি না। কেন? সে যে আমার সঙ্গে কথা বলে। তোমার কথা বলে? আমি তো কখনো শুনে নাকি অষ্ট অলঙ্কারী কথা বলে। হয় আমায় শোনাও তো। না না, আমার মালা না সবার সামনে কথা বলে না, তাহলে কিভাবে কথা বলে? আমার সঙ্গে কথা বলে আড়ালে। তাই নাকি? ও মা, আবার তোমার মালা লজ্জা পাই? হ্যাঁ, লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, তার ভীষণ লজ্জা। আচ্ছা ঠিক আছে, আড়ালেই বলো। ঠিক আছে, তাহলে তুমি ওদিকে তাকাও। আমি মিথ্যা আশ্রয় দিয়েছি, কেননা কিছুক্ষণের জন্য আমি নিজের দৃষ্টিকে যাচাই করব আমাকে ভালোবাসে না আমার অলঙ্কারকে। ওদের মালা তুমি কথা বলো, তুমি কি আমার বেহুলার বলে যাবে? না, আমি যাব না। ও মা, কথা বলছে না আমার সঙ্গে, মজা করছে তুমি? না না, কথা বলছে তো। মালা তো কখনো কথা বলতে পারে না। এই শোনো, ও মালা, ও মালা, তুমি কি আমার বেহুলার কাছে যাবে? মালা বলতে চাই না, যাবো না। দেখো আ, মালা বলছে আমি যাবো না। তাই নাকি? বেশ, তোমার মালা যখন কথা বলতে পারে, আমারও হাত কর্ম করতে পারে। দেখবে, দেখবে নাকি? হ্যাঁ দেখো। বেশ, তাহলে তুমি দেখো আমি কি করি, তোমার কাছ থেকে জড় করে কেড়ে নিই। এই যে দেখো, আছি তোমার কাছ থেকে কেড়ে আমি নিয়ে নিয়েছি। নিয়েছো, তাহলে পরিধান করো। আমায় পরিয়ে দাও। হ্যাঁ তুমি করো। পরিয়ে দেবে না? আমি করিয়ে দেবো। হ্যাঁ, বেশ, পরিয়ে দিতে গেলে একটা ভালোবাসা। আচ্ছা বলো, এবার বলো আমায় কেমন মানিয়েছি? অতি উত্তম, অতি সুন্দর। তাই নাকি? হ্যাঁ, তাহলে কেমন মানিয়েছে বলবো? বলো। এরপরে দাঁড়াও। ওমা, জানার জন্য এর উপরে দাঁড়াতে হবে? হ্যাঁ, বেশ, মানে বর্ণনা করবো তো তোমার কেমন মানিয়েছে। আচ্ছা করো। দাঁড়িয়েছো? হ্যাঁ দাঁড়িয়েছি। ডান পাটা একটু লম্বা করে না করেছি। করেছো। হ্যাঁ, বাম হাতটা উপরে করো। আমার উপরে করতে হবে? হ্যাঁ, আচ্ছা না, করলাম। এটা নিচে হয়েছে। এবার জিহ্বাটা একটু বের করে তো। হ্যাঁ, বারো ফুটে কেমন মানিয়েছে বললো? কেমন? ঠিক জানো, ওই শ্যামা মানে কালী মায়ের মতো। সেই কথা, মা কালীকে নিয়ে কখনো মজা করতে নেই। আমি বাহ, মা কালী যতই কালো হোক না কেন, হ্যাঁ। জগতের আলো। তাই বুঝি? হ্যাঁ, তাই মা কালীকে নিয়ে কখনো মজা করতে নেই। বেশ, তাই যাবো কি? বলো না, তুমি একটু ভালোভাবে বলো তো, আমার সঙ্গে মজা করো না, ঠিক আছে? কেমন মানিয়েছে বলো। অতি সুন্দর। তাহলে কেমন মানিয়েছে বলবো? বলো। যখন থেকে তোমার রূপ যবনে আমি নয়ন দিয়েছি, আমি যে কামের জ্বালায় জর্জরিত হতে চলেছি। তুমি বলতে চাইছো কি? কি বলতে চাইছো? হ্যাঁ, চল হইলে কি বলছো প্রভু তুমি? আমারে পেরে চল হইলে
শ্মশান শোভে তোমার হারি আর চাহাবে একটু বলছি প্রভু, কিছু না, এটা তুমি আমাকে কিছুতেই জোর করো না, না না, একটিবার আমার কাছে ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ আমায় ছুঁয়ো না, তোমার হস্ত বড় ভারী, আমি সহিতে না পারি, ও আমি নারী ও ভাবিনি জালি তোমার হস্ত বড় ভারী, আমি সহিতে না পারি, আমি নারী শিশুমতি সুয়াসীরও জানি, আরে কি জানো গো, ও গো কাঁচা বেলডাম লিমো খেলে অবদন্তি লাগে পাকা বেলডা লিমো খেলে দুঃখ ভরা প্রভু কথাই বলেছি, কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ, পাকা বেল ডালিমো খেলে মুখ ভরানো, তাই বুঝি অভাবে যে আমি কাঁচা রয়েছি প্রভু। হ্যাঁ গো Yeah.
জন্য বললে প্রভু আমি একটি বলেছি কথা জানো প্রভু, ও গো বিয়ের রাতিতে বাঁশুরি ঘরে ও গো পরে আলি অগো শাস্ত্রেতে লেখাই আছে বিধবার তোমার কোনো কথা শুনতে চাই না। তারা কেননা নারীদের অমূল্য রত্ন হচ্ছে সত্যি সিংহার। যখন তোমার কাছে আমি চেয়েছি তুমি যদি স্বেচ্ছায় না দাও তাহলে আমি জোর করে কিন্তু কেড়ে নেব না। এসব তুমি যদি একটি প্রশ্নের উত্তরই দিতে পারো আজ আমি তোমায় আলী করে দেব, শুধুমাত্র একটি। একটি হ্যাঁ গো। বলে তো এমন কি প্রশ্ন? আরে তুমি বড় সুন্দর আমি ভালো জানি, তাই বুঝি? একটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, একটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। আর সিঁদুরেরই জন্ম প্রভু কথাই হয়েছিল, সর্বপ্রথম সিঁদুর কে ভাগ করেছিল। বসে গেলে কেন? তোমার কাছে আমি সদের সিংহার দাম চেয়েছি, হ্যাঁ তার জন্য তুমি এত বড় প্রশ্ন করেছো। করেছি, আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে আলী গুণ পাবে না। তাই বুঝি? পারবে না বুঝি? শঙ্করের মুখে সিঁদুর জন্ম দিলে, পশু মাতা গাভী রূপে পরিধান করিলে। আর হলো কি না হলো দিয়ে মনে ভেবে দেখো, সতীর শিকার দিয়ে আচ্ছা অমনে করে হঠাৎ করে চিৎকারই কেন করলি? যেমন আমি কেন চিৎকার করেছি যদি নয় না বলি তুমি কি করে বুঝতে পারবে আমাকে? বেশি বলো না। আমি যে বড় ক্ষুধার্ত, কি বলছো প্রভু? আমি একমস্ত অন্ন উদরপন্ন করেছি এই খাবারটুকু খেতে আমি ক্ষুধাকে নিবারণ করতে চাই। প্রভু আছি কথাই পাবো চাল ডালি, কথাই পাবো খড়ি, কি করে রান্না করবি বেহুলা না চলে? আমি যে এই বাসন ঘরে কিছুই দেখতে পাই না গো, কি করে রান্না করবো? আমি যদি বলে দিই আমার কথা মতো আমার জন্য কষ্ট করে তুমি রান্না করবে দিয়ে, এমনই কথাই আছে বলো না গো। আমি যে এই বাসন ঘরে কিছুই দেখতে পাই না। আমি দেখতে পাচ্ছি রয়েছে কি ওই লিঙ্গারির জল, তোমার কাছে রয়েছে অষ্টমঙ্গলার জল, 50 ব্যঞ্জন করো রন্ধ। বেশ প্রভু। 3 গোটা নারিকেল 3 জায়গায় রেখে করবে উনান, আর নারিকেল ছিঁড়িয়ে তুমি করবে খড়ি। অগ্নি তোমার কঙ্কনে কঙ্কনে ভাষণ দিলে উদ্ধার হবে অগ্নি। বেশ প্রভু, তোমার জন্য আজকে 1 অন্ন 5 ব্যঞ্জন আমি রন্ধনের সারে যাবো প্রভু।
তাই তো প্রভুর ইচ্ছে অনাহারে আর আমি বিলম্ব করবো না, প্রভুর জন্য যাবো ছুটেছি আমি রন্ধনের সারি। বেশি প্রভু বলো না গো, ক্ষণিকের জন্য আমি যাচ্ছি ওই পালকে, আমি বিশ্রাম করতে। তোমার যদি রান্না হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই, তুমি জাগিয়ে তুমি আমায় উদরপূর্ণ করে খাইয়ে দেবে। বেশ প্রভু, তাই হবে।